নমস্কার। আজকের রাশিফল 17 জুলাই 2026 শুক্রবার। আজকে চন্দ্রমা থাকবে হচ্ছে মঘা নক্ষত্রে, সন্ধ্যা 6:35 পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে। এছাড়া আজকে দুটি বড় গ্রহেরও পরিবর্তন হচ্ছে, যেরকম শুক্রদেব অবস্থান করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, এবং সূর্যের রাশি পরিবর্তন হলো, মিথুন রাশি থেকে সূর্য চলে আসলো কর্কট রাশিতে, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবেই, চন্দ্রমার তো এরকম অবস্থান। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম, মঙ্গল বিশ্বরাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, তারপরে বুধ অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতেই, বক্রী অবস্থায় রয়েছে, এবং তার সাথে হচ্ছে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। সূর্য পুনর্বসু এবং দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে। আর এদিকে সিংহ রাশিতে তো তিনটি গ্রহ, চন্দ্রমা মঘা নক্ষত্রে, শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এবং হচ্ছে কেতু মঘা নক্ষত্রে। এছাড়া রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজে শতবিশা নক্ষত্রে, এবং তার সাথে শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান 12টি রাশির উপরই প্রভাব পড়বে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য, কোন দিকে বিশেষ সতর্ক, সমস্ত কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চন্দ্রমা মঘা নক্ষত্রে অবস্থান করবে। মঘা নক্ষত্রের 4টি চরণই সিংহ রাশিতে পড়ে। তো সিংহ রাশিতে গ্রহ কিন্তু চট করে খারাপ ফল দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত সিংহ রাশির অধিপতি সূর্য খারাপ অবস্থায়, মানে যতক্ষণ পর্যন্ত থাকবে না। তো বর্তমানে তো গোচরে সূর্যের অবস্থান খুব ভালো হয়ে গেছে, গুরুর সাথে অবস্থান কর্কট রাশিতে, এবং চন্দ্রমা সিংহ রাশিতে। তাহলে কি হচ্ছে, এখানটাতে সূর্যের সাথে স্থান পরিবর্তন হয়ে গেল আজকের দিনে। তো অবস্থানটা যথেষ্ট ভালো। এবং মঘা নক্ষত্র কেতুর নক্ষত্রে অধিপতি দেব হচ্ছে পিত্রদেব। এই নক্ষত্রও কিন্তু খুব ভালো নক্ষত্র। এই নক্ষত্রের 4টি চরণই পড়ে হচ্ছে এই সিংহ রাশিতে, এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা কাস্তে, এবং তার সাথে দেওয়া হচ্ছে সিংহাসন। সিংহাসন মানে জিনিসটা এটা পিত্রদের থেকেই চলে আসে, যে পূর্বপুরুষদের দেওয়া কিছু জিনিস, যেই জিনিসটা তার সন্তানরা ভোগ করবে, এই জিনিসটা তো সিংহাসন তো আসে না, সিংহাসন পূর্ব থেকেই চলে আসে, যে বাপ ঠাকুর দাদার জিনিস নিয়ে সেই জিনিস নাড়াচাড়া করা বা সেইখান থেকে উন্নতির দিকে যাওয়া। এবং এছাড়া কাস্তের জিনিসটাকেও বোঝাচ্ছে, যেটা হচ্ছে জমির ফসল কেটে বাড়িতে তোলা। তো জমিতে ফসল লাগানো তো একদিনের জন্য হয় না, চেষ্টা করে প্রথমে তারপরে জমি চাষ করতে হয়, বীজ রোপণ করতে হয়, জল টল ঠিক মতো দিয়ে তারপর কিন্তু ফসল ফলে, সেই ফসলকে বাড়িতে নিয়ে যাওয়া। অর্থাৎ নিজের যে পরিশ্রম, সেই পরিশ্রমে একটা ভালো জায়গায় উঠা। আর এই মঘা নক্ষত্র বলতে গেলে এটা কিন্তু সত্যি কথা, যে মানে সমাজের জন্য এরা করে, মানুষের জন্য করে, খুব ইমানদার হয়, ধার্মিক প্রকৃতির হয়, মানুষের বিপদে আপদে সাহায্য করে বা তার পাশে দাঁড়ায়, এবং খুব সৎ প্রকৃতির হয় এই নক্ষত্র। এদের চিন্তা ভাবনা কিন্তু ধর্মের প্রতি যেরকম থাকবে, মানে নিজেকে ঈশ্বর অর্থাৎ ধর্মের জ্ঞান নিয়েই কিন্তু এরা চলাফেরা করে, ধর্ম ছাড়া কিন্তু নড়ে না। এদের চিন্তাধারাটা সম্পূর্ণ অন্তর্মুখী হয়। এদের মধ্যে সেই রকম প্রভাব বলতে কি, যে মানে ক্ষতি করা বা হিংসামো এই জিনিসগুলো থাকে না, পিত্রদের আশীর্বাদ প্রাপ্ত এই নক্ষত্র। এবং এই নক্ষত্রের এই যে চন্দ্রমার অবস্থান আর এই যে গোচরের যা প্রভাব এখন বর্তমানে, ভালো অবস্থান হবে, মানে প্রভাব কিন্তু ভালোই দিবে। কারণ চন্দ্রমা মঘাতে রয়েছে, তার সাথে শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র, আর এদিকে মঘাতে আবার কেতুও অবস্থান করছে। তো কেতুও তো নিজের নক্ষত্র অবস্থান করছে। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে, তো সে সময় তো যথেষ্ট ভালো ফল দেয়। আর এটা সিংহ রাশিতে গ্রহ উচ্চ হয় না, তার সাথে আবার নিচু হয় না। অর্থাৎ এই 3টি গ্রহ বিশেষভাবে প্রভাব দিবে, বিশেষভাবে 12টি রাশিকে প্রভাব দিবে, এবং ভালো প্রভাবই দিবে, খারাপ প্রভাব না। এছাড়া অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে। চন্দ্র কি মনের কারক, কেতু এখানটাতে, যে কেতুর যে ভূমিকা, কেতুর এই যে নক্ষত্রে চন্দ্রমার যে অবস্থান, এটা মনকে আরো ধর্মের দিকে নিয়ে যাবে এবং উন্নতির দিকে নিয়ে যাবে। এই জিনিস কিন্তু বুঝাচ্ছে এই মঘা নক্ষত্রে। আর তাছাড়া শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র রয়েছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র মানে কি, বিজয়ের পরবর্তী উল্লাস। অর্থাৎ বহু, মানে কি বলবো, যে কাজগুলোতে বিগত দিনে সংঘর্ষ ছিল, থেমে গেছিল এমন কোনো কাজ যার কোনো মূল্য ছিল না, সেখান থেকে লাভ উঠে আসা, বা সেই কাজগুলো পুনরায় হয়ে সেইখানটাতে বিজয়ী হাসিল হয়ে যাওয়া, একটা ভালো সুযোগ পেয়ে যাওয়া, এই রকম জিনিসটা, যে মন উৎফুল্ল আনন্দে থাকবে, যেহেতু এখানটাতে সুখ জিনিসটাকে বৃদ্ধি করবে নিজের নক্ষত্রে। অর্থাৎ বিগত দিনে থেমে থাকা কাজে বিশেষ অগ্রগতি এই নক্ষত্রে পেতে যাচ্ছে, বা জীবনে যেটা কোনো এক সময় কিছু রোপণ করেছিল বিগত কোনো এক সময়, তার ফসল পেয়ে যাওয়া, তার কোনো একটা ভালো জিনিস পেয়ে যাওয়া, ভালো সংবাদ পেয়ে যাওয়া, এই জিনিসই কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে। এবং সূর্যের অবস্থান যথেষ্ট ভালো, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে। এই অবস্থানটাও তো ভালো, গুরু তো উচ্চ অবস্থায় রয়েছে। তো যাই হোক, কীরকম প্রভাব পড়বে মেষ থেকে মীন রাশি পর্যন্ত, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি,
এটা কিন্তু গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নাই। অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মেষ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, রাশির অধিপতি মানে মঙ্গল অবস্থান করছে রোহিণী নক্ষত্র, চন্দ্রমা নক্ষত্র অবস্থান করছে। আর চন্দ্রমা পঞ্চম ঘরে চলে এসেছে, চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে মঘা নক্ষত্রের সাথে শুক্র এবং কেতুও রয়েছে। আর চতুর্থ ঘরে গুরু সূর্যের জ্যোতি, মঙ্গল দ্বিতীয় ঘরে। তো দ্বিতীয় ঘরে মঙ্গল থাকছে এবং মঙ্গল দ্বারা দৃষ্টও হচ্ছে, আবার মঙ্গলের দৃষ্টি থাকছে। তো এই চন্দ্র শুক্র কেতুর উপর দৃষ্টি থাকছে, আবার শনিদেবেরও মঙ্গলের উপর দৃষ্টি থাকছে। তো যে অবস্থান বুঝাচ্ছে তাতে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো বিগত দিনে যে শরীর স্বাস্থ্য অসুস্থতা যাদের ছিল বিভিন্ন কারণে, যে কোনো ত্বকজনিত সমস্যা, দাঁতের সমস্যা বা যে অসুখ বিসুখগুলো নিয়ে খুবই চিন্তিত ছিল, সেখান থেকে একটা ভালো ফল পেয়ে যাওয়া কিংবা ভালো ট্রিটমেন্টের রাস্তা পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, শিক্ষার জায়গাটাতে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। হ্যাঁ, তবে কি যে নিজের কথাবার্তা এগুলো দিক থেকে সাবধানে, এবং আত্মীয় স্বজনদের কথাবার্তার দিক থেকেও সাবধানে, যে কেউ কিছু বললে বাড়িতে এসে গন্ডগোল, এটা দিক থেকে সাবধান। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তো এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন, বিগত দিনে কোনো সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আজকের দিনে উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী, যারা নিজেদের কর্মকে নিয়ে চিন্তা করছিলেন, সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য অবস্থান যথেষ্ট ভালো এই মেষ রাশির, যথেষ্ট ভালো। এবং যারা কর্মের চেষ্টাও করছেন আজকের দিনে, তাদেরও কিন্তু কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বা ভালো কর্মের কোথাও অফার পেয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে। তবে বুধ কিন্তু বকরি তৃতীয় ঘরে অবস্থান, এটাও কিন্তু বুঝতে হবে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র, হিসাব, এগুলো কিন্তু অবশ্যই থাকছে মেষ রাশির জীবনে। এগুলো কিন্তু দিক থেকে বিশেষভাবে সাবধান, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে। যে কোনো কাজে রিসিভ জিনিসটা অবশ্যই রাখতে হবে মেষ রাশিকে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি, তো আজকের দিনের জন্য বলবো হচ্ছে শুভ সংখ্যা 1, এবং শুভ রং যদি বলি তো শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দ দর্শন করুন। এবং রেবতীতে শনিদেব অবস্থান করছে দ্বাদশ ঘরে, অতএব আজকের দিনে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, এটাও কিন্তু যথেষ্ট ভালো। বিশ্বরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। রাশির উপর মঙ্গলের অবস্থান, যে নক্ষত্র রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি থাকছে, চতুর্থ দৃষ্টি থাকছে শুক্র কেতু এবং চন্দ্রমার উপর চতুর্থ ঘরে। তো শুক্র তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চলে আসলো, আর চন্দ্রমা থাকছে মঘা এবং কেতুও থাকছে মঘা। তার সাথে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের জ্যোতি তৃতীয় ঘরে, ভাগ্যের ঘরের উপর দৃষ্টি থাকছে, বুধ থাকছে দ্বিতীয় ঘরে। অবস্থান তো যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। রাশির উপর শনির প্রভাব থাকছে, তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি বিশ্বরাশিকে, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া সঠিকভাবে করতে হবে, না তো কিন্তু অবস্থায় মানে কি বলবো, ক্লান্তি হবে। খাবার যদি না খাই তাহলে আরও ক্লান্তি বেড়ে যাবে, অসুস্থতার দিকে যাবে, কারণ মঙ্গল রোহিণীতে থাকছে, দৌড়ঝাঁপ ছোটাছুটি এগুলো করাবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গায় বিশেষভাবে উন্নতি, শিক্ষার দিকে বিশেষ একাগ্রতা বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটা সুখ বৃদ্ধির কারক হবে। দাম্পত্য জীবন, বিশ্বরাশির বিগত দিনে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান, এবং বিশ্বরাশির ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ, এগুলো কিন্তু যোগ রয়েছে। যারা নতুন বিবাহিত জীবন পালন করছেন তাদের মধ্যে সুখ যথেষ্ট বৃদ্ধি হবে, এটা কিন্তু দেখাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি তো যথেষ্ট ভালো। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাটাও ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজ, বা সরকারের সাথে কোনো টেন্ডারে যুক্ত রয়েছেন, সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, এগুলো দিক থেকে ডেট এক্সটেনশন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। নতুন কাজের সন্ধান বা কর্মের সন্ধান, এগুলো জিনিস বোঝাচ্ছে। যে কর্মক্ষেত্রে যেখানটাতে উন্নতি হচ্ছিল না, বা বেতন বৃদ্ধি হচ্ছিল না, প্রমোশন হচ্ছিল না, সেইখানটাতে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো। আর্থিক দিককে মজবুত দেখাচ্ছে। বিগত দিনের করা সংগ্রামের ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করুন। মিথুন রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো। রাশির অধিপতি বক্রী অবস্থায় রয়েছে, বক্রী হয়েছে। তো যাই হোক, যে অবস্থান বুঝাচ্ছে তা যথেষ্ট ভালো এই মিথুন রাশির ক্ষেত্রে। এছাড়া অন্যান্য গ্রহদেরও অবস্থান যথেষ্ট ভালো, অন্যান্য অবস্থানও ভালো। সূর্য, দেবগুরু বৃহস্পতি জ্যোতি রয়েছে কর্কট রাশিতে, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘরে। আবার শুক্র কেতু, তারপর হচ্ছে চন্দ্রমার জ্যোতি রয়েছে সিংহ রাশিতে, অবস্থান যথেষ্ট ভালো।
তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি মিথুন রাশির সম্পর্কে বলি, তো শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে খেয়াল রাখা উচিত। নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখা উচিত। ক্লান্তিজনিত ছাপ এগুলো থাকছে। শিক্ষা জায়গায় বিশেষ উন্নতির যোগ থাকছে। যারা বিদেশ সংক্রান্ত শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেখান থেকে কোনো যোগাযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি করবে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা সুখের আবহাওয়া আজকের দিনে থাকছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো আজকের দিনে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি। যেগুলো হচ্ছিল না সেগুলো মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যেগুলো থেমে গেছিল সেইখানটাতে থেকে কোনো জায়গা থেকে ভালো সংবাদ আসার সম্ভাবনা থাকছে। ছোটোখাটো ভ্রমণও হবে এবং সেই ভ্রমণে বিশেষ উন্নতির যোগও থাকছে। অর্থাৎ সমাজে যেরকম পরিচিতি বৃদ্ধি পাবে, সেরকম নিজের সুনাম সুখ্যাতি, নিজের দক্ষতা, নিজের যে গুণ, এগুলোও কিন্তু আলোচনার বিষয় হবে। তারপরে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যে কর্মে যুক্ত থাকুক, সরকারি বেসরকারি কর্মে যুক্ত থাকুক, ওইখানটাতেও যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। অর্থাৎ কোনো ভালো আধিকারিকের দৃষ্টি পেয়ে যাওয়া বা নজরে চলে আসা, এগুলো কিন্তু বুঝাচ্ছে নিজের সুনাম সুখ্যাতি, কর্মের দিক থেকে বিশেষ উন্নতি আজকের দিনে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং রাধা গোবিন্দ দর্শন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই দেবগুরু বৃহস্পতির অবস্থান, উচ্চ অবস্থায় হংস নামক পঞ্চমহাপুরুষ। তারপরে আবার সূর্যদেবের অবস্থান। সূর্য তো ধন সম্পত্তির ঘরের অধিপতি। রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি। আর সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র, কেতু এবং তার সাথে চন্দ্রমা। শুক্রর নক্ষত্র পরিবর্তন করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো যাই হোক, গ্রহদের অবস্থা যথেষ্ট ভালো। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার দিক থেকে বিশেষভাবে সাবধান। এছাড়া যারা মাইগ্রেন হোক, ব্যথা, বিষ, চর্ম মানে স্কিন জাতীয় প্রবলেম, চোখের প্রবলেম, নেত্রপীড়া, এগুলো দিক থেকে বিশেষভাবে, দাঁতের অস্থি, এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে উচ্চশিক্ষায় ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, গুরুর দেখানো পথে এগিয়ে চলা, এগুলো কিন্তু বুঝাচ্ছে। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, সন্তানের সাথে পিতার সম্পর্ক আরও দৃঢ় হবে, আরও খুব ভালো জায়গায় যাবে। সেরকম বন্ধু বান্ধবদের দিক থেকেও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো। আর্থিক ইনকাম যথেষ্ট একাধিক উপায়ে থাকবে। একটা স্থিরতা থাকবে। সরকারি বেসরকারি যারা কর্ম করছেন তাদের দিক থেকেও ভালো কোনো সংবাদ চলে আসা। যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল না, সেখান থেকে একটা ভালো সংবাদ চলে আসা। কারোর হয়তো কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই সমস্ত আটকে পড়েছিল, কোনো সরকারি এমন গুরুত্বপূর্ণ কাগজ, সেগুলো হাতে পেয়ে যাওয়া, সেটাও বুঝাচ্ছে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্কট রাশি সমাজে পরিচিতি, মান সম্মান, এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কোনো কলা বিভাগের সাথে জড়িত, নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো অবস্থান। এবং কর্কট রাশির অবিবাহিত যারা রয়েছেন তাদেরও কিন্তু মানে বিবাহের সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে, এটাও বুঝাচ্ছে। এবং তার সাথে এই কথাও বলবো, যারা নতুন বিবাহিত তাদের মধ্যেও কিন্তু একটা রোমান্টিক আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে প্রভাব। কর্কট রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, সূর্যদেবকে অর্ঘ্য দিন, রাধা গোবিন্দ দর্শন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সিংহ রাশির ক্ষেত্রে তো রাশির অধিপতি দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে নিয়েছে। আর অপরদিকে চন্দ্রমা সিংহ রাশিতে অবস্থান করছে মঘা নক্ষত্রে এবং শুক্র থাকছে পূর্বা ফাল্গুনীতে এবং কেতুও থাকছে মঘা নক্ষত্রে। তো অবস্থান যথেষ্ট ভালো। তবে যেহেতু রাশির অধিপতি দ্বাদশ ঘরে গুরুর সাথে অবস্থান করছে, তো যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে কি বিগত দিনে যে সমস্ত অসুখ বিসুখগুলো হয়েছিল, সেগুলো নিরাময়ের দিকে যাবে। যে কারোর দাঁতের অসুখ ঠিক হচ্ছিল না, ট্রিটমেন্ট হচ্ছে, তো অবশ্যই ঠিক হয়ে যাবে। এরকম ট্রিটমেন্ট পাবে, ভালো ট্রিটমেন্ট পাবে। চিকিৎসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যাতে আরোগ্য জিনিসটা আসবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। তবে উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার দিক থেকে। প্রেম ভালোবাসার জায়গা দেখার মতন হবে। প্রেম ভালোবাসার জায়গায় খুবই সুন্দর দেখাচ্ছে। নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা, বা যেগুলো বন্ধু বান্ধব দূরে ছিল, যোগাযোগ ছিল না, সেখান থেকেও ভালো যথেষ্ট সম্বন্ধ, মানে জায়গাটা দৃঢ় হয়ে যাওয়া। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। এবং সিংহ রাশির আজকের দিনেও মানে ভালো সম্বন্ধ চলে আসার, যারা অবিবাহিত রয়েছেন সেদিক থেকেও কিন্তু ভালো সম্বন্ধ আসার প্রবল চেষ্টা রয়েছে, মানে আসার সম্ভাবনা রয়েছে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্য এক্সিলেন্ট, যে নিজের প্রতিভা দেখাবে আজকে, যে আমি এই জিনিস আমি করতে পারি, যার জন্য মানে সমাজে মান সম্মান সুখ্যাতি এগুলো কিন্তু অর্জন করবে। নিজের দক্ষতার দ্বারা পরিচিতি সমাজে বাড়বে এবং ভাগ্যের মানে নতুন একটা দুয়ার খুলবে আজকের দিনে, এরকম প্রভাব দেখাচ্ছে সিংহ রাশি। তবে সিংহ রাশির মাইনাস দিক হচ্ছে কি অহংকার, ক্রোধ, জেদ, এগুলো কিন্তু আবার ত্যাগ করতে হবে। এদিক থেকে বিশেষভাবে সাবধান। সিংহ রাশির জন্য শুভ আবার ভালো দিকটা উঠে আছে। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন, এরকম অসুবিধাতে পড়েছিলেন, সেখান থেকে কোনো রেহাইয়ের পথ বা ভালো উকিলের সন্ধান বা ভালো রাস্তা খুঁজে পাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন।
সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন, এবং ভুল করেও এই সময়কালে এই যে গুরুর সাথে যে সিংহ রাশির সূর্যের জুতি রয়েছে রাশির অধিপতির, অতএব পিতার সাথে কিন্তু সম্পর্ক খারাপ করা যাবে না। পিতা যতই খারাপ হোক, পিতার ব্লেসিং, পিতার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ এই জুতির মেন জিনিসই হচ্ছে পিতা। পিতার সাথে সম্পর্ক খারাপ করলে কিন্তু এই জুতির প্রভাব খারাপ দেবে, যে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি। অতএব পিতার আশীর্বাদ, পিতার ব্লেসিং, যে কোনো কিছুতে পিতার সাথে আলোচনা করা, এগুলো কিন্তু করলে যথেষ্ট ভালো ফল দিবে। এছাড়া শনি রেবতীতে রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, রাশির অধিপতি অবস্থান করছে নিজের রাশিতে, মিথুন রাশিতে, এবং যে নক্ষত্র সেটা তো গুরুর নক্ষত্র, আর গুরু আর সূর্যের জুতি হয়ে গেছে কর্কট রাশিতে, লাভের ঘরে অবস্থান যথেষ্ট ভালো। আর এদিকে চন্দ্রমা, শুক্র এবং কেতু জুতি দ্বাদশ ঘরে অবস্থান, চন্দ্র আর এদিকে কেতু একই নক্ষত্র মঘাতে, আর এদিকে শুক্র চলে এসছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো যাই হোক, যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশি, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল ওই রোহিণীতে থাকছে, আর মঙ্গলের উপর শনির দৃষ্টি থাকছে, সেরকম মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি ওই দ্বাদশ ঘরে শুক্র, কেতু এবং চন্দ্রমার উপর থাকছে। অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, বিদেশে শিক্ষা এগুলো যথেষ্ট ভালো, বা কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার যারা চেষ্টা করছেন বাইরে, তাদের দিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো, সবই ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন, বিগত দিনে যে অশান্তি গণ্ডগোল, সেইখানটাতেও একটা ভালো পরিবেশ দেখাচ্ছে। কিন্তু কি, যে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান, তাতে কর্মের জায়গাটাতে কিছুটা হলো ডিস্টার্ব থাকবে, সেটাও গোপন শত্রু দ্বারা, কিন্তু সেখানটাতেও মিটমাট হয়ে যাবে, চিনতে পারবে। অতএব দিক থেকে কিছুটা হলো সাইডে থাকো, সাইডে থাকলে যথেষ্ট উন্নতি। কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো, তবে কি ধর্মের পথে থাকতে হবে, আধ্যাত্মিকভাবে থাকতে হবে, আধ্যাত্মিকতায় বিশেষভাবে রুচি নিয়ে আসতে হবে, এবং কর্মক্ষেত্রে শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য এগুলো কিন্তু উঠে আসছে। অতএব এগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে, ভূমিকা রাখতে হবে। আর রাশির অধিপতি কিন্তু ওই মিথুন রাশিতে অবস্থান করছে, নিজের রাশিতে অবস্থান করছে। তো নিজের রাশিটা কোথায় পড়ছে? এই কন্যা রাশির ক্ষেত্রে। অতএব কর্মক্ষেত্রে কারোর সাথে ছলনা, কারোর সাথে বেইমানি এগুলো যেরকম করা যাবে না, সেরকম মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না, এবং যে কোনো কাজের দিক থেকে কর্মক্ষেত্রে কাগজপত্র এগুলো কিন্তু ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো করে করতে হবে, না তো কিন্তু বিপদে পড়তে হবে। যে কোনো কাজে রিসিভ জিনিসটা অবশ্যই রাখতে হবে। যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের তো টার্গেট অবশ্যই পূরণ হবে, কিন্তু এদিকে বিশেষভাবে খেয়াল। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু বিশেষ উন্নতি এবং বিদেশ সংক্রান্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, বা বিদেশি কাজে যারা যোগ রাখিয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতির যোগ থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা কিন্তু 3, আর শুভ রং কিন্তু ওই কেশর কালারই প্রায়। হ্যাঁ, কেশর কালার। আর মানে আজকে যে বলছি, তো তাতে কিন্তু সবই কেশর আর এই 3 সংখ্যাই চলে আসছে। খুব ভালো অবস্থান। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন, ভোলে আবার বিশেষ অভিষেক করুন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং রাধা গোবিন্দ দর্শন, বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রই তো ভালো নক্ষত্রে, নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে, যেটা হচ্ছে সৌভাগ্যের দেবতার নক্ষত্র ভাগ, যেটাকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস। তো সিংহ রাশিতে অবস্থান করছে। এখানটাতে যে পরিবর্তনটা দেখাচ্ছে, খুবই সুন্দর পরিবর্তন হয়ে গেছে। চন্দ্রমা সিংহ রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র মঘা নক্ষত্রে, কেতুর সাথে, কেতুও তো মঘা, এবং তার সাথে শুক্র পূর্বা ফাল্গুনি, আর দিকে সূর্যও চলে এসছে চন্দ্রমার রাশি কর্কট রাশিতে, দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান। দেবগুরু হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য উচ্চ অবস্থায় অবস্থান করছে, কর্মের ঘরে অবস্থান তো যথেষ্ট ভালো। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, বিগত দিনে অসুখ বিসুখ যেগুলো খুবই অশান্তিতে পড়েছিল তুলা রাশি, সেই দিক থেকে ভালো আরোগ্য, ট্রিটমেন্ট এগুলো পেয়ে যাওয়া বোঝাচ্ছে। মোট কথা, শরীর স্বাস্থ্য যদি অসুস্থ থাকে তো সুস্থতার দিকে যাবে। তবে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। তুলা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গায় মারাত্মক দেখাচ্ছে, দুর্দান্ত দেখাচ্ছে। যারা বড় বড় অফিসার র্যাঙ্কের জন্য পরীক্ষার পরিস্থিতি দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, বা যাদের ইন্টারভিউ লেটার, কল লেটার আটকে পড়ে গেছিলো, সেগুলো কিন্তু হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার জায়গাতে। এবং প্রেম ভালোবাসা জায়গা যথেষ্ট ভালো। বিগত দিনে থেমে থাকা বন্ধুত্ব আবার এগোবে, বা কোনো বন্ধুর সাথে বহুদিন আগে দেখা হয়েছিল, তার সাথে আবার নতুন সংযোগ, এগুলো হবে। বন্ধু বান্ধবদের মহলে জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পাবে, আকর্ষণের পাত্র হবে বন্ধু বান্ধবদের মহলে, এটা কিন্তু বুঝাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। আর দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে, ফার্স্ট ক্লাস একদম, মানে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি সবই কিছু থাকছে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, আর এদিকে সূর্যের অবস্থান হয়ে গেছে কর্মের ঘরে, আর লাভের ঘরে হয়ে গেছে রাশির অধিপতি শুক্রের অবস্থান, তাও যে নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র, কেতুর সাথে যদি চন্দ্রমা এসে হাজির, তাহলে মানে কর্মক্ষেত্রে বহু যোগাযোগের রাস্তা হবে, এবং যেগুলো লাভজনক হবে। আর ভাগ্য মানে যথেষ্ট ভালো, এবং প্রভাবশালী কোনো ব্যক্তির মাধ্যমেও কিন্তু সহায়তা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এটা সরকারি বেসরকারি কর্মও হতে পারে, কিংবা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে।
যে ব্যবসা ক্ষেত্রে কোনো এমন কিছু জায়গায় যেখানটাতে কোনো হয়তো বড় টেন্ডার পেয়ে যাওয়া, এগুলোও বোঝাচ্ছে। এবং তার সাথে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, প্রমোশন, বেতন বৃদ্ধি বা কাজকর্ম পার্মানেন্ট হয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। প্রভাবশালী ব্যক্তির হাতে যথেষ্ট কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5। শুভ রং হচ্ছে আজকের দিনে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন। এবং তুলা রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো, সূর্য তো নিচ হয়ে যায় তুলা রাশিতে, তো গুরুর সাথে অবস্থান করছে কর্মের ঘরে। অতএব যে কোনো নিজের কর্মক্ষেত্রে যে কোনো আলাপ আলোচনা বাড়ির গার্জেন পিতার সাথে অবশ্যই করা উচিত, এবং কর্মক্ষেত্রে যাওয়ার আগে পিতার কাছ থেকে ব্লেজিং, আশীর্বাদ এগুলো অবশ্যই নেওয়া উচিত তুলা রাশির। আজকের দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং রাধা বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান এক্সিলেন্ট। বৃহস্পতি আর সূর্যের জুতি হয়ে গেছে, অবস্থান যথেষ্ট ভালো কর্কট রাশিতে, এবং রাশির অধিপতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং নিজের রাশির উপর দৃষ্টি থাকছে, সেরকম কর্মের ঘরকে দেখছে। কর্মের ঘরেতে আবার শুক্র পূর্বা ফাল্গুনিতে চলে এসছে, আর কেতু আর চন্দ্রমার প্রভাব থাকছে, মখা নক্ষত্রে থাকছে। তো যাই হোক, এই বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। রাশির অধিপতি দেখছে, যথেষ্ট পরিশ্রম করাবে, পরাক্রম মনোভাব থাকবে, ক্লান্তির ছাপ থাকবে। অতএব খাওয়া দাওয়া এগুলো কিন্তু ঠিক মতন করে করতে হবে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসা জায়গা দুর্দান্ত, যেটা বিগত দিনে সমস্যা ছিল সেগুলো সমস্যা দূর হবে, এবং বিবাহের কোনো সম্বন্ধ চলে আসার প্রবল সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবন বলি, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। তবে বাইরের বা আত্মীয় স্বজনদের মুখের কথাতে বাড়িতে অশান্তি, গণ্ডগোল এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো পদোন্নতি, সম্মান এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি থাকছে। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, এবং তার সাথে বিগত দিনে যে থেমে থাকা কাজগুলো তার গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং সেইখান থেকেও কিন্তু কোনো ভালো সংবাদ চলে আসার প্রবল সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, তার সাথে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং রাধা গোবিন্দর দর্শন করুন। এবং মহামৃত্যুঞ্জয়। ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে জুতি তৈরি করেছে কর্কট রাশিতে, এবং কর্কট রাশির অধিপতি চন্দ্রমা অবস্থান করছে সিংহ রাশিতে। যে নক্ষত্র পাচ্ছে সেটা মঘা নক্ষত্র, এবং শুক্রের রাশি পরিবর্তন হয়েছে, নক্ষত্র পরিবর্তন হয়েছে পূর্বা ফাল্গুনিতে শুক্র অবস্থান, এবং তার সাথে আবার কেতু মঘা নক্ষত্রে অবস্থান করছে। রাশির উপর প্রভাব থাকছে, শনির প্রভাব থাকছে, তারপরে মঙ্গলের প্রভাব থাকছে, তারপর হচ্ছে এই কেতুর প্রভাব থাকছে। এই যে জুতিটা তৈরি হয়েছে নবম ঘরে, তো গুরুবত দৃষ্টিও তো পাচ্ছে, তো প্রভাব তো থাকছে রাশির উপর। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং বিগত দিনে যে অসুখ বিসুখগুলো হয়েছিল, সেই অসুখ বিসুখগুলোও কিন্তু নিরাময়ের দিকে যাবে, তবে ভালো ট্রিটমেন্ট পাবে, আরোগ্য জিনিসটা পাবে। তো যাই হোক, শিক্ষা জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। বিদেশ সংক্রান্ত শিক্ষা, যে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা, এগুলো কিন্তু বোঝাচ্ছে ভালো অবস্থান। এই অষ্টম ঘরে গুরুর সাথে সূর্যের জুতি হয়ে গেছে। উচ্চশিক্ষা এবং যারা গুরুর সান্নিধ্যে সময়কালে রয়েছে, গোপন বিদ্যা অর্জন করছেন, বা জ্যোতিষশাস্ত্র বা অন্যান্য যে সমস্ত চর্চা করছেন, আধ্যাত্মিকের দিকে রয়েছেন, তাদের জন্য খুব ভালো অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে। আধ্যাত্মিক বিশেষ জ্ঞান লাভ করা, এগুলো জিনিস বোঝাচ্ছে। শিক্ষার জায়গাটা, প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাতেও একটা ভালো অবস্থান, এবং দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে। ঘোরাঘুরি, থাকা খাওয়া, আনন্দ, এবং তার সাথে বিবাহের সম্বন্ধ এগুলোও কিন্তু দেখাচ্ছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যে মানে কর্মসূত্রে যাত্রা, সেটাও বিদেশ সংক্রান্ত, এগুলো বোঝাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, বা দূরে কোনো কাজের সুযোগ পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। জায়গা জমি সংক্রান্ত কোনো কাজের সন্ধান পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। যে সরকারের সাথে হয়তো কোনো কেউ ব্যবসা বাণিজ্য করছে, তার ডেট এক্সটেনশন হয়ে যাওয়া, কিংবা নতুন টেন্ডার পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে প্রমোশন, বেতন বৃদ্ধি এগুলো যোগ যেরকম রয়েছে, সেরকম আবার কর্ম লাভেরও যোগ রয়েছে। অবস্থান যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 1। শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দর দর্শন। এবং মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যা দেখাচ্ছে তাতে যথেষ্ট ভালো অবস্থান। গুরুর সাথে সূর্যের অবস্থান, সূর্য তো অষ্টমপতি, দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এবং সূর্যের রাশিতেই শুক্র, তারপরে কেতু এবং চন্দ্রমা অবস্থান। শুক্রও নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে চলে এসছে। আর এদিকে তো শনির দৃষ্টি মঙ্গলের উপর, মঙ্গলের দৃষ্টি আবার এই শুক্র কেতু চন্দ্রমার উপর থাকছে। আর এদিকে তো গুরু তো রাশিকেও দেখছে, লাভের ঘরকে দেখছে, শনিকেও দেখছে। তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো জীবনসাথীর শরীর স্বাস্থ্যের বিশেষভাবে উন্নতি। জীবনসাথী যদি কোনোরকমভাবে শারীরিক অসুস্থতায় ভোগে, সেদিক থেকে একটা উন্নতির যোগ দেখাচ্ছে, কিংবা নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকেও যারা অসুস্থতায় ভুগছেন সেগুলোর দিক থেকেও বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে।
শিক্ষার জায়গা, যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, গভীর শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন, গুরুর সান্নিধ্যে রয়েছেন, এই জায়গাগুলোতে বিশেষভাবে যেরকম ভালো দিক উঠে আসছে, সেরকম যারা কোনো বিষয়ের উপর গভীর রিসার্চ করছেন, যারা পিএইচডি করছেন কোনো বিষয়ের উপর, সেই জায়গাগুলোতেও কিন্তু সফল হয়ে যাওয়ার সেই সংকেত বোঝাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আজকের দিনে নতুন নতুন বন্ধু বান্ধব যেরকম যোগাযোগ হবে, সেরকম মানে দূরের বন্ধু বান্ধব বা বিগত দিনে বহু বছর আগে বন্ধু ছিল, সেই বন্ধুর সাথেও দেখা সাক্ষাৎ কিংবা যোগাযোগের মাধ্যম উঠে আসা, সেটাও কিন্তু বোঝাচ্ছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে, এটা ঠিক, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে আবার বিশেষভাবে খেয়াল রাখতে হবে। হুকুমদারি মনোভাব, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যের উন্নতি খুবই ভালো দেখাচ্ছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে সফলতা যেরকম হওয়ার সম্ভাবনা থাকছে, সেরকম উত্তরাধিকারী কোনো সূত্রে কোনো কর্ম হয়তো বাবা ঠাকুর দাদা করছিল, সেই জিনিসগুলো হস্তান্তর হচ্ছিল না, এখান থেকেও কিন্তু একটা ভালো জিনিস উঠে আসছে আজকের দিনে উঠে আসছে। তো মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 5, শুভ রং হচ্ছে হালকা হলুদ, এবং আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং রাধা গোবিন্দ দর্শন করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনির উপরই তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আবার শনি মঙ্গলকে দেখছে, তো মঙ্গল আবার শুক্র কেতু আর চন্দ্রমার সেই জ্যোতিকে দেখছে, যেটা সপ্তম ঘর। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্য যারা বিভিন্ন দিক থেকে অসুস্থতায় ভুগছিলেন, তাদের কিন্তু ভালো ট্রিটমেন্ট কিংবা আরোগ্যের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা যেরকম দেখাচ্ছে, প্রাথমিক শিক্ষা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, এবং দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নিউ কাপল, নতুন যারা বিবাহিত জীবন পালন করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মের ভাগ্য যথেষ্ট ভালো, তবে আজকে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কোনো জায়গায় সফলতা পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন, সেদিক থেকেও বিশেষ উন্নতি। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, হ্যাঁ, এই সমস্ত কাজ, সাজগোজের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিক থেকে বিশেষভাবে উন্নতি যোগ থাকছে। এছাড়া যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের দিক থেকেও বিশেষ উন্নতি যোগ থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা এই কুম্ভ রাশির জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দ দর্শন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুটি পঞ্চম ঘরে অবস্থান যথেষ্ট ভালো। রাশির উপর দৃষ্টি, রাশির উপর শনিদেব অবস্থান করছে, শনি রেবতীতে অবস্থান করছে। গুরু নবম দৃষ্টি দিয়ে যেরকম রাশিকে দেখছে, সেরকম শনিকেও দেখছে, অবস্থান যথেষ্ট ভালো। শিক্ষার জায়গা নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্যের যারা মানে বিগত দিনে অসুখ বিসুখে ভুগছিলেন, তাদের আরোগ্য লাভ জিনিসটা বোঝাচ্ছে। শিক্ষার জায়গা দুর্দান্ত, তবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সরকারি কোনো কম্পিটিশন লেভেলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। পিতামাতার সাথে সন্তানের যে প্রেম ভালোবাসা, সেই জিনিসটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। প্রেম ভালোবাসার জায়গা, বন্ধু বান্ধবদের মধ্যেও সম্পর্ক যথেষ্ট ভালো, এই জিনিস বোঝাচ্ছে। এবং তার সাথে দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্য যথেষ্ট ভালো। কর্মভাগ্যে বলতে গেলে কি, কর্মের যে পরিশ্রম করবে, সেই পরিশ্রমের মানে ফল পাবে, এবং তার সাথে ভাগ্যের উন্নতি দেখাচ্ছে, চরম উন্নতি ভাগ্যের। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন, পিতামাতার আশীর্বাদ নিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং রাধা গোবিন্দ দর্শন করুন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম আজকে, একটু